আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সকালে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে ১ কাপ চা বানিয়ে নিলাম। ওরা বাবা মেয়ে এখনও ঘুমিয়ে আছে, তো আমি চাটা খেলাম। খেয়ে এদিকে মেয়েকে উঠিয়ে ওকে একেবারে ব্রাশ করে স্নান করে ওকে নিয়ে এসে, যেহেতু ওর এক্সাম আছে, তো আমি মেয়েকে একটু পড়তে বসিয়ে দিচ্ছি যে, মা তুমি একটু লেখো, আমি তোমার খাবারটা রেডি করি। তো এই যে দেখো কয়েকদিন ধরে না ও খেতে চাচ্ছে না। তো এই যে অল্প একটু দিয়েছি, তো ওটা দিয়ে ও খাবে। আর এই যে ওরা বাবা মেয়ে চলে গেল এক্সামে। আসলে আমার ওখানে ক্যামেরাটা ধরা একটু ভুল হয়েছে, তার জন্য ওই ভিডিওটা ওরকম হয়েছে। তো ওরা বাবা মেয়ে চলে গেল স্কুলে। মেয়ের এক্সাম আছে, যেহেতু ও ৯টা ৩০-এ এক্সাম আছে, তো ওরা ৯টায় বেরোলো বাড়িতে থেকে। তো আধা ঘন্টাও যেতে লাগবে। তো ওরা বাবা মেয়ে চলে গেল আর আমি এদিকে বিছানাটা ঠিক করতে আসলাম। তো এই যে আমাকেও চলে যেতে লাগবে। তো ওরা যদি স্কুল থাকে না, তাহলে আমার সুবিধা হয়। তো একটু আগে বেরিয়ে যায়, আর ওরা যত তাড়াতাড়ি বেরিয়ে যায় অত আমার কাজগুলো না তাড়াতাড়ি আমি করতে পারি। আর ওরা যেহেতু কয়েকদিন ধরে মানে লেট করে যাচ্ছে, যেহেতু মেয়ের এক্সাম চলছে, তো তাই আমার কামগুলো না মানে পিছিয়ে পড়ে যায়। আমিও যা মানে কোনটা করব না করব ওটা ভাবতে পারি না। তো ওরা যখন বাড়িতে থাকে তখন তো এভাবে কাজ করাটাও সম্ভব না। মেয়েকে খাওয়ানো হয়, রেডি করানো হয়। আর যদিও মানে টাইম পাই না, তবুও আমার কাজ হাতে আসে না গো। আমি জানি না কিভাবে। তো কাজে হাতে আসে না। মানে ভাবিনি কি মেয়ের এক্সামে দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। আর আমি ওর বাবাকে বারবার বলি, "দেখো না টাইমটা কত হলো, কত হলো?" তো ওরা বলে, "ঠিক আছে, আমি ঠিক টাইমে পৌঁছে যাব মেয়েকে নিয়ে।" তো এই যে ওরা যাওয়ার পরে আমি কাজে লেগে পড়ি। তো এই যে আমার কথা বলতে বলতে বিছানাটা ঠিক হয়ে গেল। ঠিক করে নিয়ে আমি এই যে কাপড়গুলো মেশিনে দিয়ে দেবো। মেশিনে দিতে মানে একটু সময় লাগে, তাই আমি আগেই দেওয়ার জন্য চেষ্টা করি। আমার মনে ছিল না, তো তাই আমি এই যে এখন দিচ্ছি। তো দেওয়ার পরে যে আমি ঘরটা ঝাড় দিতে এসেছি, আর এই যে আমার মেয়ের কাণ্ড, এই যে ওর বাবা মানে ওই কয়েকদিন আগে আমি মলে গিয়েছিলাম। তো ওখান থেকে ২ টা টি-শার্ট এনেছিল। তো একটা তো ঠিকই আছে, আরেকটা মানে একটু ছোট হয়েছিল, তো ওটা রেখে দিয়েছিল। তো ওই যে ওটা চেঞ্জ করে আনছিল রাতে। তো ওই যে ওরা ওই যে বিলের কাগজ আর ওই যে ট্যাগগুলো এগুলো নিয়ে খেলছিল। তো আমি আর ভালোভাবে মানে ঘরটা ঝাড় দিই নাই রাত্রে। তো তাই ওভাবে পড়েছিল। আর ওই যে আমার শাশুড়ি মা এসে ওখানে কলিং বেল বাজাচ্ছে, আর আমাকে এই যে বইটা দিয়ে দিল। বাবার বই মানে শ্বশুরমশাই। ও ৳৫০০ করে জমা রাখে প্রতি মাসে। তো তাই আমাকে দিয়ে দিল। তো আমি ওটা নিয়ে রাখলাম। আর এই যে রান্নাবান্না একটু করছি। রান্নাবান্না তো কিছুই না। তো রান্নাবান্না আমার রাত্রে আছে। তো এই যে মিষ্টি কুমড়ো একটু ভর্তা করে নিয়েছি। তো এই যে কাঁচামরিচগুলো এভাবে ভেজে নিলে না যেকোনো ভর্তাতে আমাকে খুব ভালো লাগে। মানে ভালো একটা স্বাদ আসে আরকি। আর এই যে মিষ্টি কুমড়োটা রাতে আমি ভেজে ফ্রিজে একটু তুলে রেখেছিলাম, যেহেতু রাত্রে খেয়েছিলাম। আর একটু এভাবে রেখেছিলাম। আসলে মিষ্টি কুমড়োটা মানে মাছ মাংস ছাড়া যদি এমনি রান্না করা যায় মানে একটু ভালো লাগে না। তো আর ভর্তাটা যদি করি আমাকে ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে কাকে কেমন লাগে কমেন্টে জানিও মিষ্টি কুমড়ো ভর্তা। আমি তো ভালোবাসি, আমার হাসব্যান্ডও ভীষণ ভালোবাসে মিষ্টি কুমড়ো ভর্তাটা। তো এই যে চলে গেছিলাম। তো আসলাম, এই যে কতটা আন্ধার, এখন প্রায় রাতে ৮টা বাজে। তো এই যে আমি কাজ থেকে বাড়ি ফিরছি। ৮টার দিকে আসছি আজকে। এই যে আমার মেয়েরা দেখো ২ টা বেনি করছে। ওর মামিনিকে ওদেরকে দোনো বোনকে ২ টা করে বেনি করে দিয়েছে আজকে। বলছে, "মা, মামি এটা করে দিয়েছে।" তো যে তারপরে যে বাসনগুলো সকালে মানে ধোয়া হয়নি। তো ওইভাবে আমি রেখে গিয়েছিলাম। আমি মানে ধুতে গিয়েছি, যেয়ে দেখি আমি যখন ভিডিওটা ক্লিক করতে গিয়েছি, তো তখনই ওই যে আমার টাইমটা চোখে আসছে, মানে একটু ইয়ে হচ্ছিল, টাইমটা ওভার হয়ে গেছে। তো তাই আমি আর ধুতে পারি নাই, ওভাবেই রেখে গিয়েছিলাম। তো এখন ধুয়ে নিলাম। আর ওই যে মেয়ে ভোক লেগেছে, তো খাবে। তো ওকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম। আর এই যে রান্না করছি। হাসব্যান্ডকে বলেছি, "একটু বাজারে যাও, সবজি আনো।" তো ও গেছে বাজারে, আর ভীষণ বৃষ্টি পড়ছে। তো ও ফোন করেছি, ও আসতে পারছে না। মানে বাজার করেছে ঠিকই, তো ও আসতে পারছে না। এখন রাতও হয়ে গেছে। বাড়িয়ে ফিরছিলাম আমি ৮টায়, তো একটু রেস্টও নিয়েছিলাম। তো তাই আমি বুদ্ধি খাটিয়ে ডিম ছিল, ডিমটা আমার আনা থাকে ঘরে। ডিম ছিল, আর এই যে স্কোয়াশ, আমরা তো স্কোয়াশ বলি, আর একটা টমেটো ছিল, ওটাকে দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখো
টুনি কড়াইটাতে আমি একটু ডাল বানিয়ে নিচ্ছি। এটা আমার মেয়ের কড়াই। তো আমার ডাল বানাটা কথা ছিল না। তো আমার মেয়ে যেহেতু খাবে আর ওরা তো মানে ও তো শুকনা ভাত খেতে পারবে না। তার জন্য একটু ডাল বানিয়েছি আর ভাবছি আমরাও খাবো। ডালটা বানিয়ে নিলাম আর আমার যা এই যে আমাকে তরকারি পাঠিয়েছে। এইটা আলু, মিষ্টি কুমড়ো, এটা শুটকি মাছ দিয়ে রান্না করছে। এটা চোড়ার মানে ছালটা সেটা রান্না করছে আর পাটা শাক আর কাঁঠাল বিচি রান্না করছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করেছি। যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগের থেকে আসো তো প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করে ভিডিওটার সাথে থেকো। আল্লাহ হাফিজ।